করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। এই যে নসিহত, ওয়াজ, উপদেশ, এটা যে সমকালীন সময় বা এখন চলতেছে বিষয়টা এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াজ করছেন। প্রত্যেক নবী রাসূলগণ ওয়াইজ ছিলেন, উম্মতকে ওনারা ওয়াজ করতেন। যদিও এখন ওয়াজের জন্য আয়োজন প্রয়োজন হয়, কিন্তু ওই সময়টাতে ওয়াজের জন্য কোনো আয়োজনের দরকার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে এর মধ্যে 500 আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত, আর বাকি যত আয়াত এগুলো ওয়াজ, নসিহত, উপমা, উদাহরণ, অতীতের অনেক নবীদের ঘটনা, অনেক নেককার বান্দাদের ঘটনা, জালেমদের ঘটনা, আল্লাহর অবাধ্যতার কি পরিণাম হয়েছে দুনিয়ায়, কি পরিণাম হবে আখিরাতে, এই বিষয়গুলোর আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বর্ণনা করে বলছেন, এটা হলো আহসানাল কসস। সূরা ইউসুফ কত সুন্দর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন ইউসুফ আলাইহিস সালামের। বিভিন্ন জায়গায় মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, ফেরাউনের ঘটনা আছে, ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা, আবার কোরআনুল কারীমে অনেক উপমা, উদাহরণও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করছেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াজ করার, উম্মতকে উপদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার উপদেশ দেন, বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন, বারবার উপদেশ দেন। কেন? আল্লাহ তাআলা এই কারণ বর্ণনা করে বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই উপদেশ, এই নসিহত, এটা মুমিনদের জন্য উপকারী। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওয়াজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের জন্য কোনো প্রকার আয়োজনের প্রয়োজন হতো না। নবীজি যখনই মদিনায় থাকতেন, যদি কোনো ব্যস্ততা না থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, সফরে আছে, নবীজি ওয়াজ করতেন। আমরা তো অনেক সময় কথা বলার সময় শ্রোতার পরিমাণের দিকে খেয়াল করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হইতো, নবীজি ওয়াজ করতেছেন, নবীজির সাথে শ্রোতা মাত্র একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, শ্রোতা একজন, তাকেও তিনি সম গুরুত্ব দিয়ে ওয়াজ করতেন। কারণ ওয়াজের মূল উদ্দেশ্য এইটা না হাজার হাজার মানুষ আসবে, শুনবে, বাহবা দিবে, মূল উদ্দেশ্য এটা নয়। বরং ওই ওয়াজ যিনি করবেন, যাকে করবেন, যিনি করবেন তিনি যদি আমল করেন, যাকে করবেন তিনি যদি আমল করেন, আর ওই কথাটা মানুষের মধ্যে পৌঁছায়া দেন, মানুষ যদি ওই কথা অনুযায়ী আমল করে, তাহলে ওই ওয়াইজ আর ওই শ্রোতা উভয়ে কামিয়াব হয়ে যায়। নবীজি ১৫০০ বছর আগে ওয়াজ করছেন। আমি যে হাদিসটা আপনাদের খেদমতে পাঠ করছি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেন, বর্ণনার ভঙ্গিমায় বোঝা যায় নবীজির সাথে শ্রোতা একজন ছিল। ওয়াজ হইছে ১৫০০ বছর আগে, শ্রোতা ছিল একজন। ১৫০০ বছর আগের ওয়াজ রেকর্ডিং হয় নাই,
ইউটিউবারদের মতো ভিডিও করা লাগে নাই, রেকর্ডিং করেও রাখা লাগে নাই। ১,৫০০ বছর পার হয়েছে, কোনো ডিলিট হয়ে গেছে নাকি? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। এক নম্বর ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ২ নম্বর, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। ৩ নম্বর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। ৩টা উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। মাত্র ৩টা উপদেশ। যদি এই ৩টা উপদেশ প্রকৃতভাবে আমরা আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে হক সম্পৃক্ত সব বিষয়গুলো আদায় হয়ে যাবে। কিয়ামতে তো মানুষ ধরা খাবে হকের বিষয় নিয়ে বেশি, বিশেষ করে বান্দার হকের ব্যাপারে। তবে এই ৩টা বিষয় যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে তার দ্বারা হক সম্পৃক্ত সব বিষয়গুলো অর্জন হয়ে যায়। যেমন এই দুনিয়াতে একটা হক আছে আল্লাহ তাআলার। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না, এটা আল্লাহর হক। ২ নম্বর, প্রত্যেকটা মানুষের নিজের উপরে নিজের হক আছে। মানুষ আমরা যে শুধু আরেকজনের হক নষ্ট করি তা না, আমরা আমাদের নিজেদেরও হক নষ্ট করি। মানুষ আরেকজনের হক নষ্ট করে কেমনে? বলে জুলুম করার মাধ্যমে। মানুষ নিজের হক নষ্ট করে কেমনে? বলে এটাও নিজের উপরে জুলুম করার মাধ্যমে। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে মাসের সংখ্যা হলো 12টা। আল্লাহ তাআলা বলেন, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এই 4টি মাসের বিশেষ ফজিলত রেখেছেন। এই 4 মাসে অনেক করণীয় বিষয় আছে, কিন্তু একটি করণীয় আছে, এটা সবার জন্য করণীয়। সেটা কি? এই আদেশ সবার উপরে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজের উপরে নিজেরা জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। তা নিজের উপরে মানুষ জুলুম করে কেমনে? বলে পাপ করার মাধ্যমে। কারণ একজন মানুষ যখন পাপ করে, গুনাহ করে, গুনাহ করার কারণে তার জন্য শাস্তি অবধারিত হয়ে যায়। তার জন্য শাস্তি অবধারিত হয়ে যায়। তার মানে আমি যদি পাপ করি, তাহলে আমার জন্য শাস্তি অবধারিত। পাপ করার মাধ্যমে আমি আমার উপরে জুলুম করি। তা এই হাদিসের উপরে যদি কেউ পরিপূর্ণ আমল করতে পারে, বা আমরা যদি পারি, তাহলে আমাদের নিজেদের হক আদায় হয়ে যাবে। 3 নাম্বার, সবচাইতে জটিল হক, বড় হক আল্লাহর হক সবচেয়ে বড়, কিন্তু সবচাইতে জটিল হক হলো মানুষের হক। বলে এই হাদিসের উপরে আমল করতে পারলে তাহলে মানুষের হক আদায় করা হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার যেই আদেশ, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো।
এই যে আল্লাহকে ভয় করার কথা, তাকওয়া অর্জনের কথা, এটা আমাদের বুজুর্গানে দিন বারবার বারবার আমাদের বলেন। আর এই তাকওয়ার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো নসিহত নাই, এমন কোনো খুতবা নাই যেই খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকওয়া অর্জনের নির্দেশ দিতেন না। এমন কোনো খুতবা নাই। প্রত্যেক খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকওয়া অর্জনের নির্দেশ দিতেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। একটার সাথে আরেকটার সংযোগ থাকে। আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করছেন, মুসলমান হওয়ার সাথে তাকওয়ার সংযোগ আছে। তার মানে যেই ব্যক্তি মুত্তাকি হতে পারে না, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান হতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন, তবে এক এক জায়গায় তাকওয়া দ্বারা একটি বিষয় উদ্দেশ্য। যেমন কোথাও কোথাও আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জায়গায় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হয়েছে, ওই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। এখানে মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য কি? এখানে মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো মুমিনিন। কেন? কোন ব্যক্তি যখন ঈমান আনে, ঈমান আনার মাধ্যমে, একজন কাফেরও যদি ঈমান আনে, ঈমান আনার মাধ্যমে সে তাকওয়ার প্রাথমিক স্তরে অবস্থান করে। তার মানে প্রত্যেকটা মুমিন মুত্তাকি, ঈমান আনার মাধ্যমে মুত্তাকি হয়, তবে তার অবস্থানটা থাকে প্রাথমিক স্তরে। যেমন একটা 5 বছরের বাচ্চা সর্বপ্রথম স্কুল বা মাদ্রাসায় ভর্তি হইল। এই বাচ্চার যে পরিচয় আছে, এর সাথে নতুন আর একটা পরিচয় জুড়ছে, যোগ হয়েছে, সেটা হলো ছাত্র। যে কোনো প্রতিষ্ঠানে যখন কেউ ভর্তি হয়, তার একটা পরিচয় বাড়ে না, অমুক মাদ্রাসার বা অমুক স্কুলের ছাত্র। এখন ও তো একেবারে প্রাথমিক লেভেলের ছাত্র, কিন্তু যেই ব্যক্তি ইউনিভার্সিটির একবারে মাস্টার্স পড়তেছে, যেই ছাত্র দাওরায়ে হাদিসে পড়তেছে, তারও যত পরিচয়গুলোর মধ্যে একটা পরিচয় আছে ছাত্র। তবে বলেন তো, যে মাস্টার্সে পড়ে আর যে মাত্র শিশুয়ানে ভর্তি হয়েছে, ছাত্র তো দুইজনই, কিন্তু দুই ছাত্রের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তো সে ছাত্র, ঈমান আনছে তো সে মুত্তাকি, তবে তার স্তর হলো প্রাইমারি লেভেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা সূরার নাম হলো সূরাতুন নিসা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে নাস্তিক, হোক সে আস্তিক,
হোক সে মুমিন, হোক সে কাফের, হোক সে পুরুষ, হোক সে নারী, যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, সব মানুষের রব যিনি, তিনি কে? কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু রব আল্লাহ। নাস্তিক বলে, স্রষ্টা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, ও অস্বীকার করতে পারে, কিন্তু ওর রব আল্লাহ। তা আল্লাহ তাআলা এক পরিচয় দেন যে তোমরা ওই রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করছেন। এখানে উদ্দেশ্য কি? যে হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কোন রব? যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তার মানে তোমাদের রব হলেন ওই মহান সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছে, আর তিনি তোমাকে যেহেতু সৃষ্টি করেছে, তুমি তার উপরেই ঈমান আনো। তাহলে তাকওয়া দ্বারা এক উদ্দেশ্য হয় ঈমান। আর যখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দেন, এই জায়গায় মূল উদ্দেশ্য ঈমান নয়, বরং অন্য কিছু। তার মানে এইখানে মূল উদ্দেশ্য হলো, ঈমানদার তুমি তো ঈমান এনেছ, এখন তুমি তাকওয়ার সর্বোচ্চ স্তরে অবস্থান করবা কেমনে? এই জন্য তাকওয়ার সংজ্ঞায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো আল্লাহ তাআলার সকল আদেশ মান্য করা এবং সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা। যেই ঈমানদার আল্লাহ তাআলার সকল আদেশ মান্য করে, সকল নিষেধ থেকে বেঁচে থাকে, বলে ওই ঈমানদার হলো মুত্তাকি। আর যে মুত্তাকি হলো, আল্লাহকে যথাযথভাবে ভয় করলো, মানে আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে যথাযথভাবে বেঁচে থাকলো, ওই ঈমানদারই প্রকৃতপক্ষে মুসলমান। এজন্য বুজুর্গানে দিন বলেন, আল্লাহর মূল আদেশ হলো আমাদের সবাইকে মুত্তাকি হয়ে মরতে হবে। কারণ প্রকৃত মুত্তাকি না হইলে মুসলমান হওয়া যাবে না। আমি যদি গুনাহ করি, আল্লাহর আদেশ যদি না মানি, নিষেধ সমূহ থেকে যদি বিরত না থাকি, তাইলে কি আমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারলাম না। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ঈমানদারকে মুত্তাকি হওয়া দরকার। এজন্য অনেকে মনে করে মুত্তাকি শুধু হবেন হুজুররা যারা, তারা বুজুর্গানের দিন যারা আছে তারা। না, আপনি আলেম না, আপনি জেনারেল মানুষ, আপনাকেও মুত্তাকি হতে হবে। প্রত্যেকটি ঈমানদারকে মুত্তাকি হতে হবে, এই গুণ সবার অর্জন করা দরকার। এখন বিষয় হলো, যদিও সহজ কথা বললাম যে আল্লাহ তাআলার সকল আদেশ মেনে চলা, নিষেধগুলো থেকে বেঁচে থাকা। একটা মানুষ সকল আদেশ জানলে, সকল নিষেধগুলো জানলেই শুধু আদেশ মান্য করতে পারে না, নিষেধ থেকে বাঁচতে পারে না, বরং সকল আদেশ মান্য করা এবং সকল নিষেধ থেকে বেঁচে থাকার অন্যতম এই গুণ তাকে সোহবতের মাধ্যমে অর্জন করতে হয়। জানে সবাই, কিন্তু মানতে পারে না তো সবাই। যেমন একজন ডাক্তার, সে যখন দীর্ঘ 4-5 বছর পড়ার পরে MBBS হয়ে যায়, সে এখন সরকার স্বীকৃত একজন ডাক্তার, যে সে এগুলো জানে, প্রাথমিক সব ধারণা তার আছে, কিন্তু সে সার্টিফিকেট পাওয়ার সাথে সাথেই তাকে রুগী দেখার জন্য সুযোগ দেওয়া হয় না। কি করতে হয়? ইন্টার্নি করতে হয়। কি করতে হয়? ইন্টার্নি করতে হয়। যারা রুগী দেখার পারমিশন পায়, চেম্বার করার পারমিশন পায়, ইন্টার্নিবিহীন ওই শুধু MBBS 1 নম্বর হয়েছে সারা দেশে, হুট করে আইসাই রুগী দেখা শুরু করবে তা নয়, বরং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে, তার সোহবতে থেকে কারো লাগে 1 বছর, কারো 2 বছর ইন্টার্নি কমপ্লিট করতে হয়। যেগুলো পড়ছে ওগুলো কেমনে কি প্রয়োগ করবে সেটা শিখতে হয়। এই জন্য আমাদের অবস্থা কি, আমরা সবাই অনেক জানি। অধিকাংশ মানুষ আমরা জানি আল্লাহ কি কি করতে বলছে, অধিকাংশ মানুষ আমরা জানি কি কি থেকে বাঁচতে হবে, সবাই জানি না? কিন্তু বলেন তো, করি কয়জন আর বাঁচি কয়জন? এই সংখ্যা অনেক কম। বলে এটা অর্জনের মাধ্যম হলো সোহবত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের পদ্ধতিগুলোও জানায় দিয়েছেন।
কোরআনুল কারীমের যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধু বান্দাকে আদেশ দেন, নিষেধ করেন এমনটা নয়, বরং ওই আদেশ নিষেধ বান্দা কেমনে আমলে পরিণত করবে সেই বিষয়গুলার পদ্ধতিও আল্লাহ তাআলা জানায় দেয়। যত আদেশ নিষেধ আছে আল্লাহ তাআলা শুধু আদেশ করে রাখছে আর নিষেধ করে রাখছে, শেষ এতটুকু নয়, বরং বান্দা কেমনে এই আদেশটারে বাস্তবায়ন করবে, কেমনে এই নিষেধ থেকে বান্দা নিজেকে বাঁচাবে, আল্লাহ তাআলা সেই পদ্ধতিও বলে দিয়েছে। তো এই পদ্ধতিটা সাধারণত দুইটা তরিকায় হয়, দুইটা সিস্টেমে হয়। একটা হলো আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ওই আদেশটা বান্দা কেমনে বাস্তবায়ন করবে একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দেয় যে বান্দা এটা আদেশ করলাম, এটা তুমি এইভাবে এইভাবে করো। আরেকটা হলো আল্লাহ আদেশ করেন, তবে আদেশ বাস্তবায়নের এই পদ্ধতিটা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেন না, আল্লাহ তাআলা সূত্র দিয়ে দেয় যে ওই জায়গায় গেলে এটার বাস্তবায়ন করতে পারবা। একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, এটার নাম কি বলেন তো? নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ করেছেন বারবার বারবার, 82 জায়গায় নামাজের কথা আছে। কত গুরুত্বপূর্ণ এক ইবাদত। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। শুধু তাই না, এটা এমন এক ইবাদত যেই ইবাদতের হিসাব আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলো সহজ করে দিবে। তার মানে কিয়ামতের দিন বান্দার বাঁচার ক্ষেত্রে যেই আমলগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখবে এর মধ্যে অন্যতম হলো নামাজ। এখন এই নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, তবে এটাও বাস্তব বান্দা নামাজ কিভাবে কোরআনুল কারীমের মধ্যে পড়বে এটা জানান নাই। নামাজের মধ্যে নামাজের আদেশ আছে, তবে নামাজের পদ্ধতি নাই। তাহলে আদেশ তো করলেন, এটা যে আমরা বাস্তবায়ন করব কোথার থেকে শিখব? বলে আল্লাহ তাআলার আদেশ হলো নামাজ কায়েম করো বা নামাজ পড়ো, আমাদের ভাষায় বলি। এটা আল্লাহর আদেশ। বান্দার কাজ কি? বান্দার কাজ হলো আল্লাহর আদেশের আনুগত্য করা। এখন যদি আমরা প্রশ্ন করি যে আমরা এই নামাজের আদেশ এটার আনুগত্য কেমনে করব, আল্লাহ তাআলা আমাদেরকে সূত্র জানায় দিয়া বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করলো। আরো আয়াত আছে, এইগুলার মধ্যে এই বিষয়টা জানা গেল। তাইলে এই নামাজের পদ্ধতি যেহেতু কোরআনে আল্লাহ বলেন নাই, তাহলে এই পদ্ধতিটা নবীর থেকে শিখতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী আমাদেরকে জানায় দেন নামাজ পড়ো। কিভাবে পড়বো? নবীজি বলেন কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন কোরআনে, তবে কোরআনে নামাজের পদ্ধতি আল্লাহ শেখান নাই, বরং এই উম্মতকে সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সরাসরি শেখান নাই, কোরআনে বলেন নাই রুকু এইভাবে করবা, সেজদা এইভাবে করবা, এই কয়বার তাসবিহ পড়বা, এগুলো কিছু কোরআনে আছে? নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখছি। আবার দেখেন হজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, কিন্তু সমস্ত পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। তার মানে নবীজিও বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করবা সেটা আমার থেকে শিখে নাও। তার মানে কোরআনুল কারীমের মধ্যে কিছু আদেশ আছে যেই আদেশগুলো
আল্লাহ তাআলা করেছেন আদেশ, তবে এই আদেশগুলো বাস্তবায়নের পদ্ধতি শিখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরেকটা উদাহরণ দিয়ে এই বিষয়টা শেষ করি। যেমন নামাজের যেই ফরজগুলো আছে, ভেতরের ফরজগুলোর মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। কি করা? রুকু করা। রুকুর আদেশ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ আদেশ করছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা। ঝুঁকা। মনে করেন এখন কোন মুসল্লি সে চিন্তা করলো রুকু শব্দের অর্থ তো ঝুঁকা, সে এখন নামাজে দাঁড়াইছে। কথার কথা আমি দাঁড়াইছি মনে করেন নামাজে আপনাদের মসজিদে, আমার পাশে যিনি মুসল্লি উনি আলেম না, উনি একজন আওয়াম মানুষ, উনি একজন কৃষক মানুষ বা যে কোনো একটা পেশার মানুষ, সাধারণ মানুষ, অনেক এলেম কালাম আছে তা না, ওনার পাশে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইলাম, রুকু করার সময় আমি রুকুর শাব্দিক অর্থ চিন্তা করছি যে রুকু শব্দের অর্থ তো ঝুঁকা, তাইলে আমি অল্প একটু ঝুঁকি। এই চিন্তা কইরা সোজা হয়ে খাড়ানো ছিলাম, আমি মাথাটারে একটু ঝুঁকাইয়া ইমামের সাথে রুকু করছি। নামাজ শেষ হওয়ার পরে কিচ্ছু বলা লাগবে না, ওই মুরব্বী আমার দিকে তাকায় বলবো দেখতে তো মোল্লা মোল্লা মনে হইতেছে, তা কোমরে সমস্যা নাকি? না, তাহলে রুকু করলেন না কেন? আরে আরে চাচা কি বলেন, রুকু শব্দের অর্থ ঝুঁকা, আমি তো ঝুঁকছি। কয় এইটারে রুকু কয় না, কোনটারে রুকু কয়? আমাকে হুজুরে কইছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু শিখাইছে। কেমনে? বলে একেবারে এমন ভাবে বাঁকা হইতে হবে, ডালের মতো বাঁকা হয়ে যাবে, 90 ডিগ্রি বাঁকা হয়ে যাবে, মানুষ ঝুঁকবে, মাথা আর পিঠ এরকম সমান হয়ে যাবে, এইটারে কয় রুকু। তাহলে দেখুন, এই যে আল্লাহ আদেশ করেছেন রুকু করো, কিন্তু ঝুঁকবো কতটুকু ঝুঁকবো, কিভাবে থাকবো, কতটুকু থাকবো, এটা তো আল্লাহ শেখায় নাই, এটা আমরা শিখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কোন আদেশ করেন কিংবা নিষেধ করেন, এটার বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি অথবা আল্লাহ তাআলা সূত্র নিজে জানায়া দেন। তবে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বিষয়টা ইঙ্গিত দেন নাই, বরং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ওই তাকওয়া অর্জনের পদ্ধতির বিষয়টা আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা যদি প্রশ্ন করি ও মালিক মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা প্রথম পদ্ধতি বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা মুত্তাকি যদি হতে চাও তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ আবেদিন বলেন নাই, আল্লাহ যাকিরিন বলেন নাই, আল্লাহ শাকিরিন বলেন নাই, আল্লাহ সাবিরিন বলেন নাই, সাদিকিন কেন বললেন? কিছু গুণ আছে, ওই পর্যন্ত পৌঁছাইতে হলে এইগুলা সব অর্জন করা লাগে। 10-এর মধ্যে 1 থেকে 9 সবগুলা সংখ্যা আছে। কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে সাদেক হতে চায়, ওই ব্যক্তিকে আবেদ হওয়া লাগে, ওই ব্যক্তিকে যাকির হওয়া লাগে, ওই ব্যক্তিকে শাকির হওয়া লাগে, ওই ব্যক্তিকে সাবির হওয়া লাগে। যদি এই গুণগুলো তার অর্জিত না হয়, সে প্রকৃতপক্ষে সাদেক হতে পারে না। আর সত্যবাদিতা এমন একটা গুণ, আমার আপনার নবীজির এই গুণে বিমোহিত ছিল কাফেররা, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির 3 বছর পর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষদেরকে জড়ো করলেন এক জায়গায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য অশ্বারোহী অবস্থায় তোমাদের উপরে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা, বিশ্বাস করবা? সকলেই সমস্বরে জবাব দিয়েছে কেন নয়, অবশ্যই বিশ্বাস করব। কেন? কারণ আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। আমার আপনার নবীজির এই উত্তম চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন ওহী নাজিল হওয়ার পরে, তাই না? অথচ কাফেররা
আমার আপনার নবীজির এই চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন, আমানতদারিতার সত্যায়ন, এটা নবুয়তির বহু আগে তারা করেছে। তারা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক। আর একটা ব্যক্তি যখন পরিপূর্ণ সত্যবাদী হতে পারে, আশা করা যায় তার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। এজন্য একটা গুণ উল্লেখ করলে এর মধ্যে বাকি সমস্ত গুণ পাওয়া যায়। কোন ব্যক্তি যদি তার নামের পরিচয় বা তার পরিচয় দেয় যে আমি মুফতি আব্দুর রহমান, তাইলে এর মধ্যে আরো কিছু পরিচয় আছে। এখন কোন ব্যক্তি যদি পরিচয় দেয় আমার নাম মুফতি আব্দুর রহমান, আমি যদি তারে জিজ্ঞাসা করি ভাই মাওলানা মুফতি তো হইছেন, মাওলানা হইছিলেন নাকি, তাহলে আমার কেবে ওনার মতো বলদ দুনিয়ায় আর কেউ নাই। এমিয়া মাওলানা না হইলে কি মুফতি হওয়া যায়? তার মানে পরিচয় যখন কেউ দিবে মুফতি সাহেব, তখন তো ওর মধ্যে ওনার অন্য পরিচয় সবগুলো আছে। তা সত্যবাদিতা এমন একটা গুণ, বলে এই গুণ অর্জন করতে ওই বাকি সব গুণ অর্জন করা লাগে। ওইগুলো অর্জন করার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ হয়, সত্যবাদী হয়। বলে এই ধরনের মানুষের সাথে আল্লাহ তাআলা থাকতে বলছে, সঙ্গী হওয়ার জন্য বলছে। কারণ এই দুনিয়ায় বাস্তবিক অর্থ হলো সহবতের বড় প্রভাব। সেই সহবতটা ভালো হোক কিবা মন্দ, যদি মন্দ হয় তাহলে মন্দ প্রভাব আসবে, আর যদি ভালো হয় অবশ্যই অবশ্যই ভালো প্রভাব আসবে। সহবতের এমন গুণ, এর মাধ্যমে মানুষ যদি আলেমও না হয়, সত্যবাদী মুহাক্কিক বুজুর্গের সাথে যদি থাকে, ওই বুজুর্গের মধ্য থেকে ভালো গুণ তার মধ্যে প্রবেশ করে। আমাদের দেশে অনেক বুজুর্গ আছেন, অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, তারা আলেম ছিলেন না। যেমন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিল, উনি বুয়েটের প্রফেসর ছিলেন। কিন্তু দেখেন আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেছে, বুজুর্গদের সোহবতের প্রভাবে, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সোহবতের প্রভাবে কোথায় নিয়ে গেছে, যে ওনার কাছে অনেক বড় বড় আলেম, শাইখুল হাদিস, বড় বড় আলেম ওনার বায়াত ছিলেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। এখন একজন আছেন অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, কাপাসিয়া দেওনা হজরত, আবরার হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা। দেশের অনেক বড় বড় আলেম ওনাদের কাছে আছে, বায়াত গ্রহণ করছে। তা এনারা আলেম হইতে পারেন নাই, কিন্তু এমন মানুষগুলার সান্নিধ্যে থাকছেন, ওনাদের থেকে এই গুণগুলো অর্জন করছে, যার কারণে আলেমরা ওই গুণগুলো পাওয়ার আশায় ওনাদের সোহবতে যায়। তাই বললাম যে মুত্তাকি হওয়ার জন্য যে শুধু হুজুর হইতে হবে শর্ত এটা না, মুত্তাকি তো আমাদের সবার হওয়া দরকার। যারা ইমানদার আমরা প্রত্যেকেরই আমাদের প্রকৃত মুত্তাকি হওয়া দরকার। সোহবতের বড় প্রভাব, কোন জায়গায় যদি লাইগা থাকা হয় এরও একটা প্রভাব পড়ে। যেমন দেখেন লোহা আর চুম্বক, চুম্বকের একটা গুণ আছে, সে লৌহজাত দ্রব্যকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। কিন্তু যদি দুইটার মধ্যে কোনটা শক্ত, দেখা যাবে লোহা শক্ত বেশি। লোহা যদি চুম্বকরে যায় হুমকি দেয়, কথার কথা আর কি, যে তোর মধ্যে একটা গুণ আছে, তুমি আর এক লোহারে তোমার দিকে টাইনা আনো, এখন এই গুণটা আমারে দাও, নইলে কিন্তু পিটাইয়া তোমারে গুড়া গুড়া বানায় ফেলবো। বলেন তো, লোহা যদি তার শক্তি প্রদর্শন করে, এই শক্তি প্রদর্শন করার মাধ্যমে সে কি চুম্বকের মধ্যে যেই গুণ সেটা পাবে নাকি? পাবে না। কিন্তু যদি ক্ষমতা না দেখায়া নিজের নমনীয় বানায়া ওই চুম্বকের সাথে যদি কিছুদিন লেগে থাকে, দেখা যাবে 1 মাস লেগে থাকার পর ওই লোহাকে যখন চুম্বক থেকে আলাদা করা হবে, ওই লোহার মধ্যে চুম্বকের কিছু গুণ ঢুকবে। এইবার ওই লোহাটা যদি অন্য লোহার দিকে দেওয়া হয়, এইবার অন্যান্য লৌহজাত দ্রব্যকে তার দিকে আকর্ষণ করবে। এটা সোহবতের কারণে হয়েছে। আমাদের এখনো গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে যে ম্যাট্রিক পাস করে নাই কিন্তু সে ডাক্তার, ম্যাট্রিক পাস করে নাই কিন্তু সে কি ডাক্তার। গ্রামের অনেক মুরব্বীরা যদি ঢাকা শহরের বড় বড় ডাক্তারের কথা বলেন, যে ডাক্তার কাজী দ্বীন মোহাম্মদ অমুক অমুক ডাক্তার, বলবে না না, যে ডাক্তারই কও, আমাকে গ্রামের অমুক ডাক্তারের উপরে কোনো ডাক্তার নাই। অথচ দেখা যাবে কি উনি ম্যাট্রিক ফেল। তাহলে ওনারে এত বড় ডাক্তার মনে করে কেন? কয় উনি অমুক ডাক্তারের সাথে 10-15 বছর ছিল, ওই যে ওনার সাথে থাকছে,
ওনার কাছ থেকে সব কিছু শিখা নিছে, এই জন্য ওনারে মানুষ মনে করে বড় ডাক্তার, তার সার্টিফিকেটের জন্য নয়, বরং সে ভালো এক ডাক্তারের সাথে 10-15 বছর কাটাইছে, এই জন্য মানুষ তার ডাক্তার মনে করে, অথচ সে ম্যাট্রিক পাস করে না। এই জন্য সোহবতের বড় দাম। আমরা প্রত্যেক জায়গায় চেষ্টা করব একজন বুজুর্গের সাথে সোহবত তো মূলভাবে রাখবই, সাথে সাথে আমাদের যত কর্মক্ষেত্র আছে, আমাদের যত কাজের জায়গা আছে, প্রত্যেক জায়গায় গিয়ে সবচাইতে ভালো মানুষকে আমি তাকে বন্ধু বানাবো। একজন তো থাকবে যার পরামর্শের আলোকে আমি জীবন চালাবো, এটা তো চলবে, কিন্তু আমার যে কর্মক্ষেত্র, আমার শিক্ষা প্রতিষ্ঠান, মনে করেন একজন যুবক ভাই সে কলেজে গেছে, কলেজে যাওয়ার পর সে না চাইলেও তার কিছু বন্ধু হবে, কিন্তু সে বন্ধু বানাবে, খুঁজবে কাদের? বলে আজান হলে যে মসজিদের দিকে যায়, যার মধ্যে সুন্নতি সুরাত আছে। এখন ওই রকম একজন বন্ধুকে যদি সে বানায়, এই ভালো বন্ধুর সংস্পর্শে থাকার কারণে তার নামাজ ছুটবে না, তার সুন্নাত ছুটবে না, তার গুনাহ হবে না। ইউনিভার্সিটিতে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে মুহাক্কিক উলামা হযরতের মেহনত, সাথে সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতের বদৌলতে হাজার হাজার ছাত্র আছে ইউনিভার্সিটির মধ্যে, যে তারা যেই লেবাসে ক্লাস করে অবাক হতে হয়, যে দেখলে বোঝা যায় না যে এ মনে হয় কোনো মাদ্রাসার মুহাদ্দিস হবে। বন্ধু তো হবে, কিন্তু কোন ব্যক্তি গিয়ে, ছাত্র গিয়া যদি ইউনিভার্সিটিতে এই ধরনের মানুষের বন্ধু বানায়, তাইলে এর নামাজ ছুটবে না, এর দ্বারা গুনাহ হবে না, এর দ্বারা সুন্নাত ছুটবে না। ব্যবসা করে, বাজারে গেলে দোকান দিছে, বন্ধু তো হবে, কিন্তু ওই জায়গায় এমন একজন বন্ধু খোঁজা যে আজান দিলে নামাজের জন্য শাটার বন্ধ করে মসজিদের দিকে যায়, তাহলে কি হবে? তার দ্বারা গুনাহ হবে না। আর সাথে সাথে একজন বুজুর্গের সাথে এমন সম্পর্ক রাখা যে জীবনের সব বিষয়গুলো তার পরামর্শের আলোকে পরিচালিত করা। এভাবে যদি করতে পারি, ওই যে আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ মুত্তাকি কেমনে হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। 2 নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা এই মুত্তাকি হব, আপনাকে ভয় করব কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তুমি তোমার নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি প্রেরণ করেছো, একটু হিসাব করো, আগামীর জন্য কি পাঠাইছো, আগামীর জন্য কি জমাইছো। বুজুর্গানে দিন আমাদেরকে অনেক সময় মুহাসাবা করতে বলেন, মুহাসাবা, হিসাব। আমাদের সামনে হিসাব শব্দ আসলেই আমাদের সামনে শুধু টাকা পয়সা আসে, যে হিসাব মনে হয় শুধু টাকা পয়সার হয়। না না, মানুষের জীবনের কর্মের হিসাব নিজে করতে হয়, সময়ের হিসাব করতে হয়, হায়াতের হিসাব করতে হয়। তাই বুজুর্গানে দিন বলেন যে প্রত্যেকটা মানুষের উচিত রাতে ঘুমানোর আগে যখন বিছানায় শুবে, তার সারা দিনের আমলের কর্মের হিসাব করা দরকার। টেকের হাট বড় এক বাজার না, অনেক বড় বড় ব্যবসায়ী আছে। একটা সময় আমাদের অঞ্চলগুলোতেও এই টেকের হাট থেকে পাইকারি মাল জিনিস নিয়ে ওই জায়গায় বেচা কেনা করত। অনেক বড় বাজার, প্রসিদ্ধ এক বাজার টেকের হাট বাজার, অনেক বড় বড় ব্যবসায়ী এই বাজারে আছে। দেখা যাবে এমনও ব্যবসায়ী আছে যার প্রথমে পুঁজি ছিল অল্প কিছু টাকা, কিন্তু তার মেহনত, তার হিসাব, এগুলোর কারণে একটা সময় সে বড় প্রসিদ্ধ ব্যবসায়ী হয়ে গেছে। আমাদের এলাকায় একজন ব্যবসায়ী ছিলেন, আমি মাঝে মধ্যে ওনার কথা বলি, মুরব্বীদের মুখে শুনছি যে উনি যখন প্রথমে ব্যবসা শুরু করছে 100 টাকা ওনার পুঁজি ছিল না। উনি যখন মারা গেছে ওনার কোটি কোটি টাকার সম্পদ, গ্রামের মধ্যে একটা দোকানদার। তা এই যে একজন মানুষ অল্প পুঁজি নিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছালো কেমন? আবার অনেক মানুষ আছে, বাবা বিদেশ থেকে আসছে, সন্তান বেকার, লক্ষ লক্ষ টাকা আনছে, বলে আব্বা এক কাম করেন, আমার এটাকে একটা দোকান দিয়ে দেন মোবাইলের। সুন্দর মতো দোকান নিছে, ডেকোরেশন দিয়া দোকান নিছে, লক্ষ লক্ষ টাকার মাল জিনিস উঠাইছে। 1 বছরের মাথায় দোকানের ডেকোরেশনই আছে, মাল জিনিস নাই। আছে না এরকম ব্যবসায়ী? কেন গেল তার এটা? বলে হলো বেহিসাবি ব্যবসায়ী। কি হিসাবি ব্যবসায়ী? বেহিসাবি। আর 100 টাকা থেকে কোটি টাকার মালিক হইছে, এরকম হয়তো আপনাদের এলাকায়ও থাকতে পারে। কেমনে হয়েছে? বলে হিসাবি ব্যবসায়ী।
ব্যবসায়ীরা যখন মার্কেট বন্ধ হয়ে যায় 10টায়, অনেক ব্যবসায়ী 9টার সময় শাটার নামায় দেয়। এই 1 ঘন্টা ভেতরে বৈশা ব্যবসায়ীরা কয়েকটা হিসাব করে। হিসাবী ব্যবসায়ী, সে প্রতিদিনের হিসাব করে, মাসিক হিসাব করে, বাৎসরিক হিসাব করে। তার এই হিসাবের আলোকে সে আগামী দিনের ব্যবসা পরিচালনার পদ্ধতি কি হবে এটা নির্ধারণ করে। দোকান বন্ধ করছে, মনে করেন দোকান বন্ধ করার পর প্রথম হিসাব, ক্যাশে আজকে নতুন কত টাকা হয়েছে, ক্যাশে আছে 70,000। এবার দেখলো বাকি গেছে কত, 30,000। তার মানে নগদ বাকি মিলে আজকের বেচা কেনা 1 লক্ষ টাকা। নগদ বাকি মিলে আজকের বেচা কেনা কত, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এরপরে সে হিসাব করে যে আজকে আমার নগদ এত, বাকি এত। তৃতীয় হিসাব, যে যেই ব্যবসায় মাহের দক্ষ, এটা মুদির দোকান হইতে পারে, অন্য দোকান হইতে পারে, তার দক্ষতা অর্জন হয়ে গেছে যে আমার 1 লক্ষ টাকা বিক্রয় হলে কয় টাকা লাভ হয়। যারা মুদির দোকান করে 10 বছর ধরে, ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার যেই মনোহরি দ্রব্য এগুলা যদি 1 লাখ টাকা বিক্রয় হয় কয় টাকা লাভ হবে, উনি কাছাকাছি বলে দিতে পারবে, 19-20 হইতে পারে। কিন্তু ব্যবসা যদি নির্দিষ্ট কোনো পণ্যের হয়, রড, সিমেন্ট, খালি চাউলের ব্যবসা, উনি লাভের পরিমাণ কাটায় কাটায় বলে দিবে। এখন ওনার হিসাব হইল ওনার 1 লাখ টাকায় লাভ হয় 20,000 টাকা। কয় হাজার বলেন তো? আজকে নগদ বিক্রয় কত, 70,000, বাকি কত? তা 1 লাখ টাকা বেচা কেনায় লাভ হয় কত 20,000। বলেন তো? আজকে যে বেচা কিনা করে সারাদিন খাটছে, লাভের টাকা কি পকেটে আছে? না না, আরো আসল থেকে কত গেছে? এই গতিতে যদি 6 মাস ব্যবসা চলে, ক্যাশে 70,000 দেখে লাফাইলে হবে? উনি যদি ক্যাশে 70,000 দেখে খুশি হয়ে যায়, তুই বাবা 70,000 টাকা বিক্রয় হয়েছে, এবার উনি দোকান বন্ধ করে বাড়ি চলে গেল, কিন্তু অন্য হিসাব করে নাই। এই গতিতে যদি 6 মাস পরে ব্যবসা চলে, আমারে বলেন তো 6 মাস পরে কি হবে? দোকান শেষ। 6 মাস পরে কি শেষ? এবার ওই হিসাবী ব্যবসায়ী হিসাব করে যে হ্যাঁ, তার মানে আজকের লাভ আমার পকেটে নাই, কিন্তু খরচ তো হচ্ছে দৈনিক। এবার দোকান কর্মচারীদেরকে সে একটা কড়া বক্তব্য দেয়, মানে ওই শোন, আমার নগদ বাকি দিয়ে 1 লাখ টাকা বেচা কেনা করা লাগবে না, আমি নগদ বেচা কেনা করবো 25,000 টাকা, তাতেও আমার লাভ 5,000, মাসে 1.5 লাখ, খরচ দিয়ে 50,000-এর উপরে আমার থাকবে। আগামীকাল থেকে যদি আমার পয়সা বাকি চায়, খবরদার 1টা পয়সা করে বাকি দিবি না। এই যে একটা কঠিন সিদ্ধান্তে সে উপনীত হইল, এটা হইতে পারছে কেন? হিসাব করার কারণে। যদি হিসাব সে না করতো, ক্যাশে নগদ টাকা দেখা খুশিতে লাফায়া পড়তো, 6 মাস পরে ব্যবসা শেষ। মানুষের জীবনও এরকম। আমরা যদি আমাদের এই জীবনের আমলের হিসাব না করি, আমার গুনাহ কত হইল, নেকের কাজ কত হইল, ভালো কাজ কত করলাম, মন্দ কাজ কত করলাম, এই হিসাব যদি 5টা মিনিট সময় লাগায় যদি আমরা না করি, দেখা যাবে ওই যে বেহিসাবী ব্যবসায়ীর মতো এক সময় জীবন প্রদীপ নিভে যাবে, কিন্তু আখিরাতের অর্জন শূন্য। এজন্য বুজুর্গানে দ্বীন আমাদের বলেন, রাতের বেলা শোয়ার আগে, শোয়ার পরে, ঘুমানোর আগে প্রত্যেকটা মানুষ আমরা যদি একটু হিসাব করি, 5 মিনিট লাগবে না, আজকে আমার সারা দিনে ভালো কাজ কত আর মন্দ কাজ কত আমি হিসাব করে বের করে ফেলতে পারবো। এটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ। আর যখন কোনো মানুষ একেবারে বিছানায় যায় নিরিবিলি, ওই সময়টাতে সে যেই চিন্তা করে, গোটা রাত ওই চিন্তার প্রভাব তার মধ্যে পরিলক্ষিত হয়। যদি মোবাইল নিয়ে শোয় তাহলে ওইটার প্রভাব আসে। আর শোয়ার পরে যদি অন্ধকার ঘরে চিন্তা করে, আরে আমার তো আজকে গুনাহ বেশি, সওয়াব কম, একা একা আছে তো দিলের মধ্যে একটা চিন্তা আসবে, আরে কত মানুষ, সুস্থ মানুষ রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা আর উঠতে পারে না। ইদানিং এই ধরনের মৃত্যু কিন্তু বেশি। আর অনেকে মনে করে যে মানুষ বুড়া হওয়ার আগে মরবে কেন, আমার দাদা এখনো বাইসা রইছে, আমার আব্বা বাইসা রইছে, দাদা মরবে, বাপ মরবে, এরপরে না আমি, এই চিন্তা করে লাভ নাই। বাংলাদেশে দৈনিক 3,500-এর উপরে মানুষ মারা যায়, এর মধ্যে অর্ধেকের বেশি মারা যায় যাদের বয়স 45-এর কম। এখন বলেন তো, বুড়া মানুষ মরে বেশি না জুয়ান তাজারা মরে বেশি?
যুবক মানুষ মরে বেশি, যাদের ক্ষেত্রে আমরা মনে করি যে এদের মৃত্যুর বয়স হয় নাই, অথচ সেই ধরনের মানুষ মরতেছে বেশি। এটাই বাস্তবতা। এখন একজন মানুষ শুইল চিন্তা করছে যে আমার আজকে গুনার কাজ বেশি হয়েছে রে, আজকে আমার নেকের কাজ কম রে। আমার বিগত হায়াতের হিসাবটা যদি এরকম হয় যে গুনাহ বেশি সওয়াব কম, আর আমি যদি আজকে রাত্র আমার জীবনের শেষ রাত হয়, আর যদি আমি পরকালে এই হিসাব নিয়ে উঠি, আমার তো মিজানে নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই যে মানুষের ছোট ছোট চিন্তা, ছোট ছোট কথা মানুষের জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেম পাপীর কথা সাহাবায়ে কেরামকে বারবার শুনিয়েছেন। হাদিস বর্ণনাকারী বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম ছিল কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বারবার কিফিলের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুনায়েছেন। নবীজি বলেন, ওই বনি ইসরাইলের কিফিল এমন কোন পাপ নাই যে সে করে নাই, সব ধরনের পাপ সে করত। তার পাপগুলার মধ্যে একটা পাপ, সে মানুষকে সুদের উপরে টাকা দিত, সুদের উপরে টাকা দিত। এখন তো সুদ শুধু ব্যাংকে না, ব্যাংকের চেয়ে বড় সুদ মানুষের ঘরে ঘরে। ব্যাংকওয়ালারা কত জায়গার খবর এরকম, মানে মানুষজন গেছি তখন আমার কিছু হুজুর এ জায়গার মানুষ ব্যাংক থেকে লোন টোন উঠায় না। ভালো কথা তো এটা কয়, ব্যাংক এখন প্রত্যেক ঘরে ঘরে। কেন বলে, ওই ব্যাংকের থেকে আরেকজন সুদের উপরে লোন আনে। কথার কথা, সে আনছে 10%, ব্যাংকের থেকে লোন আনছে, ব্যাংকের সুদ দিবে কয় পার্সেন্ট? 10%। এখন সাধারণ মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ লেখাপড়া বুঝে না, কাগজ কলম বুঝে না, ব্যাংকে গিয়া এই পূরণ করতে হবে, সেই পূরণ করতে হবে, এই দিতে হবে, সে এত কিছু দিয়ে সুদ আনে। কেটা কয়, ওই যে সমীরুদ্দি আছে ওর কাছ থেকে নিয়ে যা, আর ব্যাংকে যায় না। এখন তার কাছ থেকে যে সুদ আনে, কেমনে সুদ আনে? কয় 1000 টাকা দিব, হাটের হাট 100। হাটের হাট কত? এখন আমাদের অঞ্চলগুলোতে সপ্তাহে হাট হয় 2 দিন, অধিকাংশ জায়গায় সপ্তাহে 2 দিন হাট না। কোনো মাসে হাট পড়ে 8টা, কোনো মাসে পড়ে কয়টা? 10টা। কোনো মাসে পড়ে 8টা, কোনো মাসে। এখন কম তো, যেই মাসে 10টা হাট পড়ছে, 1000 টাকা যে সুদে আনছে, সে এক মাসে তারে সুদ বাবদ কত দিছে? ব্যাংকে কি এত টাকা দেওয়া লাগে নাকি সুদ? কত বড় সুদখোর, চিন্তা করছেন? এই জন্য ব্যাংকওয়ালাদের ক্লায়েন্ট এই লোন এখন এই ঘরে ঘরে মানুষ নিয়ে সুদ দেয়। অনেকজন এমন আছে নিজে নামাজ পড়ে, মসজিদের সদস্য, কিন্তু ওনার ওয়াইফ সুদে টাকা কারবারি করে, অথচ উনি মসজিদে গিয়ে বড় বড় কথা কয়। কিন্তু এই হলো সুদের অবস্থা, এমন ভাবে পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা এই সুদ নামক জঘন্য পাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন এক মহিলা তার কাছে আসছে, বিধবা মহিলা, অভাবী দরিদ্র, তার কাছে আসছে, ও কিফিল, আমারে কিছু টাকা ধার দাও, কিছু টাকা প্রয়োজন। টাকা কর্জ দেওয়া এটা তো ভালো, শুধু তাই না, কর্জ দেওয়ার পর যদি ওই ঋণ গ্রহীতা যিনি কর্জ নিয়েছেন তাকে কর্জ পরিশোধের জন্য সময় বাড়ায় দেওয়া হয়, প্রত্যেকবার সময় বাড়ায় দেওয়ার সাথে সাথে ওই পরিমাণ অর্থ সাদকা করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। অনেক মানুষ আছে যে টাকা আছে কিন্তু কর্জ দেয় না। কেন দেয় না? কারণ আমাদের আমানতদারিতা ঠিক নাই। সুদের টাকা ঠিক মতো দিবে, কিন্তু কারো কাছ থেকে যদি কর্জ আনে সেই টাকা ঠিক মতো দিবে না। মানুষ চিন্তা করে কর্জ দিয়ে সব কামানোর দরকার নাই, শুধু শুধু মুসিবত আর বিপদ, টাকাও দেয় না। যদি আমরা আমাদের লেনদেন ঠিক রাখতাম, তাহলে অনেক মানুষের কাছে গিয়ে কর্জ পাইত, সহজে দিত। কিন্তু অনেক মানুষ টাকা পয়সা আছে কিন্তু কর্জ দেয় না। কেন? কারণ দেওয়ার পরে আমরা ঠিকমতো পরিশোধ করি না, এটার জন্য দেয় না। এই যে সুদ যে বাড়ছে, এটা বাড়ার অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ যে আমাদের লেনদেন আদান প্রদান ঠিক নাই, মুআমালাত ঠিক নাই। বরঞ্চ এমনও হয়, একজন পাওনাদার আমার কাছে পায়, আমি দিতে চাইছি, ধরেন আজকে 15 তারিখ, আমি তারে বলছি, ভাই সময় যখন নিয়েছিলাম 20 তারিখের নিয়েছিলাম, আমার কি উচিত?
আমার প্রথম উচিত হলো, আমি যদি 15 তারিখ পারি, আমি 10 দিন সময় আগে বেশি নিব। এরপরে যদি দেখি নির্ধারিত তারিখে আমি পারবো না, আমি তার কাছে আগের থেকে গিয়ে বলবো, ভাই 20 তারিখ দিতে চাইছিলাম, কিন্তু আমার তো এই টাকাটা পাওয়া কঠিন হচ্ছে, আমার আর 10টা দিন সময় দেন। এইরকমভাবে যদি কোনো পাওনাদারের কাছে গিয়ে ঋণ যিনি তিনি বলেন, আমার মনে হয় আশা করা যায় তার সময় দিবে। কিন্তু সমস্যা কি, সময় পার হয়ে যায়, আমরা যোগাযোগ করি না, ফোন দিলে ফোন ধরি না, নাম্বারে ব্ল্যাক লিস্টে দিয়ে রাখে, বাড়ি আসলে পোলাপান রে কয় যা তো আব্বা বাড়ি নেই। এখন এই ভোগান্তি কে নিবে? এই জন্য চিন্তা করে এই আমল করে আর সোয়াবের দরকার নাই, আপাতত এটা স্টপ থাক, আমাদের লেনদেন ঠিক করা দরকার। এখন এই বিধবা মহিলা দরিদ্র অভাবের কারণে আসতে কর্জ চাইতে, আর যারা সুদি কারবারি করে এদের হৃদয় আল্লাহ এত কঠোর করে দেয় যে এরা যদি এদের সামনে মানুষ মইরাও যায় 10টা টাকা দিয়ে এরা সহযোগিতা করবে না। এটা পরীক্ষিত। একজন আমারে বলছে, তো পরীক্ষা করছে এরকম, প্রথম একজনে পাঠাইছে ইমার্জেন্সি টাকা দরকার, 1000 টাকা ধার দেন, বিকালে দিয়ে দিন। না না, আমার কাছে টাকা পয়সা নেই। আরেকজনে পাঠাইছে, ওই যে হাটের হাট সুদে দিবে, কোমরের গোসা খুলে কত লাগবে তত নেই। তার মানে যারা সুদি কারবারি করে তাদের দিল আল্লাহ শক্ত করে দেয়, চেহারায় যে ইমানি নূর থাকে এটা নষ্ট হয়ে যায়, এদের ভাষা রুক্ষ কর্কশ হয়ে যায়, আল্লাহ এদের ভাষার মিষ্টতা কেড়ে নেয়। দেখবেন একটা সুদখোরের ভাষার মধ্যে কোনো নমনীয়তা নাই, আল্লাহ কেড়ে নিয়েছে, চেহারা ইমানের নূর চলে গেছে, হৃদয় কঠিন পাথরের মতো হয়ে গেছে। কিফিল তো জালেম, কিফিল বলে আমি কাউরে কর্জ দেই না, তোমার যদি প্রয়োজন হয় সুদে টাকা নাও। মহিলা বলে কিফিল, যদি সুদ দেওয়ার মতো সামর্থ্য আমার থাকতো তাইলে তোমার কাছে কি টাকা চাইতাম নাকি? জালেম কিফিল, সে তো সব পাপে অভ্যস্ত। এইবার মহিলার চেহারা সুন্দর, সে তাকায় বলে, যদি আমাকে সুদ না দিতে পারো তাইলে এই শর্তে টাকা নিতে পারো, অমুক দিন তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আফসোসের বিষয়, শুধু দরিদ্রতা মানুষকে কুফরিতে পৌঁছায় না, বরং অনেক সময় লোভ মানুষকে কুফরিতে পৌঁছায় দেয়। কয়েকদিন আগে এক মসজিদের ইমাম সাহেব, ফরিদপুরে, বাড়ি হইল গোপালগঞ্জ, খ্রিস্টান হয়ে গেছে, অথচ ওই লোকের মোবাইলের মধ্যে ওয়াজও আছে। আরে ভাই, তুই কেন ইমাম ত্যাগ করলি একজন আলেম হইয়া? আরে তুই ওয়াজ করতেছিলি, ওইটারই তুই পেশা বানায় নিতি, যা হইতো হইতো, কিন্তু তুই কি কাজটা করলি যে নিজে খ্রিস্টান হলি, মানুষকে খ্রিস্টান বানানোর দাওয়াত দিচ্ছিস, মসজিদে বসে নামাজ পড়াইছিস। আহা, এবারটা তো অভাব নাই। ওই বেটা কেন হয়েছে? লোভে। কিসে বলেন না? লোভে। আল্লাহ তাআলা লোভ থেকে আমাদের হেফাজত করুক বলি আমিন। এই যে বিষয়গুলো, এগুলো হলো অন্তরের রোগ। লোভ, এটা অন্তরে হলো এর উৎপত্তি স্থল। এগুলো দূর করার জন্য আমাদের বুজুর্গদের সান্নিধ্যে যাওয়া দরকার। নাইলে আমরা মানুষ যত বড় আবেদ হই না কেন, লোভ সংবরণ করা এটা বহুত কঠিন জিনিস। দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এই খ্রিস্টান মিশনারি যারা বিশেষ করে পার্বত্য অঞ্চলে, একেবারে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিছু মানুষকে লোভ দিয়ে হাতে নেয়, আর ওই মানুষগুলোকে অভাবীদের মধ্যে পাঠায় দিয়া তাদের অভাব দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের ঈমান হরণ করে নেয়। মহিলার টাকার প্রয়োজন অনেক, সে শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে, একেবারে জেনার কাছাকাছি। মহিলা থরথর করে কাঁপে, আর চোখ দিয়ে পানি পড়ে, কান্না করে। একজন গেছে গুনাহ করার জন্য, আর একজন কান্না করতেছে, কাঁপতেছে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি তো তোমারে কোনো জোর জবরদস্তি করি নাই, তুমি তো নিজে শর্ত রাজি হয়ে টাকা নিয়েছো, আমি তোমারে তো কোনো জোর জবরদস্তি করি নাই, তোমার কান্নার কারণ কি? বলে, কিফিল আমি কান্না করি আল্লাহর ভয়ে, আমি জীবনে কোনোদিন এই পাপে লিপ্ত হই নাই কিফিল, শুধুমাত্র অভাবের কারণে
আমার তোমার শর্তে রাজি হওয়া লাগছে, আমি আল্লাহর ভয়ে কান্না করি কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করি, আমার অভাব এই পাপের জন্য রাজি হইতে আমাকে বাধ্য করেছে। এই যে সামান্য একটা কথা কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। কিফিল হয়তো তখন চিন্তা করতেছে, আহারে এই মহিলা অভাবের কারণে পাপ করার ব্যাপারে স্বীকৃতি দিয়েছে, রাজি হয়েছে, কিন্তু পাপ তো করে নাই, এটা তার অভাবের কারণে। আর আমার তো কোনো অভাব নাই, কিন্তু আমার তো কোনো পাপের অভাব নাই, আমি তো পাপ করতেছি অবাধে, অথচ আমি অভাবী নয়। এই চিন্তাগুলো হয়তো কিফিলের জীবনের গতিপথ পাল্টায়া দিছে। কিফিল এইবার বলে, তুমি সত্যই বলতেছো, কোনোদিন লিপ্ত হও নাই জেনা ব্যভিচারে? বলে না। আল্লাহর ভয়ে তুমি কান্না করতেছো? বলে হ্যাঁ। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল, পোশাক পরিধান করে, আর মহিলাকে বলে, যাও মহিলা। হাদিসের মধ্যে আসছে তাকে 60 দিরহাম কর্জ দিয়েছে, 60 দিরহাম, বলে যাও, ওইটা তোমারে আমি সদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শুইনা রাখো, আজ থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। সামান্য একটা কথা মানুষের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। সে চলে গেছে বাড়িতে, বাড়ি গিয়া ঘটনাক্রমে ওই রাত্রি তার জীবনের শেষ রাত্রি, সে মারা গেছে। মানুষেরা তো চিন্তা করতেছে আনন্দ যে জালেম মরছে, খুব ভালো হয়েছে, জালেম মরছে, ভালো হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন, দরজার উপরে লেখা দিছেন কুদরতি ভাবে, কিফিল রে জালেম বইল না, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমি আপনি যদি হিসাব করি, কোন পাপী যদি হিসাব করে যে হায় রে আমার আজকের হিসাব তো গুনাহ বেশি সওয়াব কম, আমার যদি গোটা হায়াতের হিসাব যদি এমন হয় বিগত হায়াতে গুনাহ বেশি সওয়াব কম, আর এই রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাইলে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার দিল বলে, এই চিন্তা যদি তার মধ্যে আসে, ওই সময় সে খালেস তওবা করবে, ও খালেস তওবা করবে যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। সে এই যে গুনাহ ছাড়ার ইরাদা করলো, লজ্জিত হইল, আল্লাহর কাছে মাফ চাইলো। তাওবা কবুল হওয়ার শর্ত যদি বান্দার হক না থাকে এই তিনটা: 1 নম্বর গুনাহটা ছাড়তে হবে দৃঢ়ভাবে, 2 নম্বর অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, 3 নম্বর ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এইভাবে যদি সে ওই রাতটা তার জীবনের শেষ রাত হয়, দুনিয়ার মানুষ ভাববে হয়তো লোকটা পাপী, কিন্তু তাওবা যদি কবুল হয়ে যায়, তাহলে ও তো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দাদের মধ্যে অন্যতম একজন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য দৈনিক আমাদের এই হিসাবটা করা দরকার। আর রাতের বেলা ওই একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ঘুমানো দরকার। যদি রাতটা জীবনের শেষ রাত হয়ে যায়, তাওবা যদি শেষে নসিব হয়ে যায়, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, এই হিসাব আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই ভবিষ্যতের জন্য কি পাঠাইছো ওইটার দিকে নজর দাও, হিসাব করো। এখন এই ভবিষ্যৎ হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, দুনিয়ার যেই হায়াত এটা হলো অনিশ্চিত। যেমন আজকে টাকা জমায় একজন চাকরি করে, 20 বছর বয়স, ও 60 বছর পরে চাকরি ছাড়বে, এরপরে খাবে ওই টাকা জমাইতেছে 20 বছর থেকে, ও যে 60 বছর বাঁচবে এই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা আছে? তাহলে সুনিশ্চিত ভবিষ্যৎ, সুনিশ্চিত আগামী হলো কবর, সুনিশ্চিত আগামী হাসর, সুনিশ্চিত আগামী মিজান, সুনিশ্চিত আগামী পুলসিরাত, সুনিশ্চিত আগামী কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কেমন যেন আল্লাহ বলে, বান্দা ও ইমানদার, তুমি ওই আগামীর দিকে নজর দাও, কবরে আরামে থাকার জন্য কি পাঠাইছো। মিজানটা যেন নেকের পাল্লা ভারী হয় মিজানে, এই জন্য তুমি ওই আগামীর জন্য কি পাঠিয়েছো। পুলসিরাত যেন বিজলির আকারে পার হতে পারো, এই জন্য তুমি কি পাঠাইছো। তোমার ঠিকানা যেন জান্নাত হয়, এই জন্য তুমি কি পাঠাইছো। ও বান্দা, এই হিসাব তুমি কইরো। আর বুজুর্গানে দিন বলেন, এই মুহাসাবা যারা প্রতি রাতে করে, আশা করা যায় তার জীবনটা এমন এক জীবন মুক্ত জীবন হয়, আর ওই জীবনে কখনো আল্লাহর নাফরমানি হয় না। তাহলে এই হিসাবটা আমরা আমাদের জন্য করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 2টা জিনিস থাকলো, সামনের কথাগুলোও শেষ করা দরকার। তাহলে 1 নাম্বার
আল্লাহর আদেশ মুত্তাকি হও। নবীজিও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছে, আবু যর যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? মূল কথা মুত্তাকি হবা। কেমনে হব? তা দুইটা বিষয় আমরা আল্লাহ তাআলা জানাইছেন, কোরআনে জানলাম। একটা হলো আহলুল্লাহদের সোহবতে যাব, আর যেখানেই যাই না কেন ওই জায়গায় সবচেয়ে ভালো নেককার যে তারে আমি বন্ধু বানাবো। 2 নাম্বার, প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমার সারা দিনের আমলের একটা হিসাব করব তো ইনশাআল্লাহ। নবীজির 2 নাম্বার নসিহত। এখন আসেন, ওই যে বললাম আল্লাহর হক, বলেন তো যেই ব্যক্তির অবস্থা ওই রকম যে সে আহলুল্লাহদের সাথে আছে, যেই ব্যক্তির অবস্থা ওই রকম প্রত্যেক দিন নিজের আমলের হিসাব করে, বলেন তো ওই লোক কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে? ওই লোক কি আল্লাহর সাথে কারো শিরিক করবে? বলে মুত্তাকি বান্দাই প্রকৃত পক্ষে আল্লাহর হক আদায় করে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয় নেকের কাজ করবা। মন্দ কাজটা যেই মানে নেকের কাজটা সেই মানে হইতে হবে। একজন মাইরা খাইছে বান্দার হক, সে যদি খালি কয় আল্লাহ আমারে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত পায় আস্তাগফিরুল্লাহ কয় আর মাফ আল্লাহর কাছে চায়, বান্দার হক আদায় না করে, এটা মাফ হবে? তাহলে যদি হকটা বান্দার হয় তাহলে মাফ পাওয়ার পদ্ধতি একরকম, আল্লাহর যদি হয় তাহলে আর এক রকম। আচরণগত যদি হয়, মনে করেন আচরণ, আমি মুরব্বী, যে আমার বয়সে বড়, যে সে পরিচিত হোক কিংবা অপরিচিত, সে আমার কাছে একটা হক পাও না। কি পাও না? বলে যে আমার বড় সে আমার কাছে উত্তম আচরণ পাও না। আমি যদি তার সাথে উত্তম আচরণ না করি তাহলে কি করলাম? আমি তার হক নষ্ট করলাম। এখন কি করতে হবে? এই খারাপ আচরণের জন্য তার কাছে মাফ চাইতে হবে। এক কথায় মন্দ কাজটা যদি কবিরা গুনাহ হয় তাহলে কি করতে হবে? খালেস তাওবা করতে হবে। এক কথায় পাপ যেমন মন্দ কাজ যেমন, বিপরীতে কমপক্ষে সমান সমান ভালো কাজ হইতে হবে। তাহলে কি হবে? আমার উপরে আমি যে মন্দ কাজের মাধ্যমে জুলুম করছিলাম এটার হক আদায় হবে। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করো। অখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। শুনুন, সদাচরণ শুধু এটা না যে আমি আপনার সামনে হাসি মুখে কথা বললাম আর আপনার পেছনে আপনার গীবত করলাম, আপনার ক্ষতির চেষ্টা করলাম, বলে এটা সদাচরণ নয়। প্রকৃত সদাচারী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সকল মানুষের হক আদায়ের ব্যাপারে সচেষ্ট। সম্পর্ক যা হয় হোক, একজন মুসলমান তার হক আছে, আমি যদি তার হক আদায় করি, আমার মা বাবা তার হক আছে, তাদের হক আছে, আদায় করি। স্ত্রীর হক আদায় করি, সন্তানদের হক আদায় করি, প্রতিবেশীর হক আদায় করি, হোক সে অমুসলিম। আমি যদি এই হকগুলো আদায় করি তাহলে আমি হতে পারবো প্রকৃত পক্ষে সদাচরণকারী, সদাচারী ব্যক্তি। তাই নবীজি বলেন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করো। এর দ্বারা মূল উদ্দেশ্য হলো যেই মানুষটা তোমার কাছে যেই ধরনের হক পাও না, তুমি ওই মানুষের হক আদায় করো। আশা করা যায় নবীজির এই গুরুত্বপূর্ণ 3টা নসিহতের আলোকে আমরা যদি জীবন সাজাতে পারি, মুত্তাকি হতে পারি, তারপরে মন্দ কাজ যদি হয়ে যায় ভালো কাজ করার মাধ্যমে আমি আমার গুনাহটাকে মুছে ফেলতে পারি, সাথে সাথে মানুষের হক আদায় করার মাধ্যমে যদি সদাচরণকারী হতে পারি, তাহলে আমার দুনিয়াটা হবে পবিত্র এক জীবন, পবিত্র এক হায়াত, আর মৃত্যু পরবর্তীকালীন হবে জীবনটা হবে এক সুন্দর জীবন, যেখানে কবর হবে জান্নাতের বাগান, যেখানে আমার জন্য মিজানে আমার নেকের পাল্লা ভারী হবে, হিসাব সহজ হবে, পুলসরাত দ্রুততার সাথে পাড়ি দেওয়া যাবে, নবীজির সুপারিশ নসিব হবে, সর্বশেষ আল্লাহ জান্নাত নসিব হবে, সবচাইতে বড় নেয়ামত আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 3টা নসিহতের আলোকে জীবনকে সুসজ্জিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।